বিজেপি যেভাবে শুরু করেছে বাঙালিদের উপর অত্যাচার, আমি ভবিষ্যৎবাণী করছি, একদম কনফার্ম বলছি যে পশ্চিমবাংলায় এই বিজেপি নেতারা যে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, তাতে কিন্তু বিজেপির হাতেই, বিজেপি এই সমস্ত সমর্থক ভোটারদের হাতেই বিজেপি নেতারা এমন ক্যালপল খাবে, তাদেরকে বাঁচার জন্য বাংলা ছেড়ে গুজরাট বা উত্তরপ্রদেশে পালিয়ে যেতে হবে। এটার পরিণতি খুব ভয়ঙ্কর হবে, আমি বারবার বলে দিচ্ছি। আমি এটা নিয়ে আজকে না, আমি 2017 সালে আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম, বিজেপির সবচেয়ে বড় ভুল তারা পশ্চিমবাংলায় এসে বাঙালির অস্তিত্ব নিয়ে বাঙালির পেছনে কাটি করা। এটা বিজেপির চরমতম ভুল। ব্রিটিশকে তাড়াতে পারে যে বাঙালি, দেশকে স্বাধীন করতে পারে যে বাঙালি, যে বাঙালি ভাষার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে, সেই বাঙালির পেছনে তুমি কাঠি করছো, ব্রিটিশের দালাল। আমি এরপরে বলছি, আর কয়েকদিনের মধ্যে রাস্তায় বিজেপি নেতা কর্মীরা বেরোতে সাহস পাবে না। বিজেপির কোনো নেতা কর্মীর বাড়ি অক্ষত রাখবে না মানুষ, বাংলার মানুষ। এটা তো সবে শুরু। অর্থাৎ হিন্দুদের পেছনে আছলা বাজ দেওয়ার জন্য বিজেপির নেতারা বোঝাতে সক্ষম হয়েছে বিজেপি অ্যাকচুয়ালি হিন্দুদের জন্য, হিন্দুদের ভালো করে। কিন্তু আমাকে একটা জিনিস আপনি তথ্য যাচাই করে দেখান, প্রমাণ করতে পারবেন যে সত্যি সত্যি হিন্দুদের জন্য বিজেপি কিছু করেছে? কিচ্ছু করেনি, বরং সব থেকে বেশি ক্ষতি হিন্দুদের তারা করেছে। প্রথম ক্ষতিটা কি করেছে? সে মোগল আমল থেকে শুরু করে তারও আগে থেকে ভারতবর্ষে বিভিন্ন বৈদেশিক শাসকরা এসেছে, শাসন করে গেছে, কিন্তু মূল ভারতের তারা কোনো ক্যারেক্টার চেঞ্জ করতে পারেনি। তারা ভারতকে 700 বছর শাসন করেছে মুঘলরা, ভারতকে 70% মুসলিম বানাতে পারেনি। 100% চাইলে 700 বছরে অনেক কিছু চেঞ্জ, সবাইকে মুসলিম করে দিতে পারতেন। 200 বছর শাসন করেছে, 190 বছর শাসন করেছে ব্রিটিশ, অর্থাৎ খ্রিস্টানরা। তারাও কিন্তু ভারতের ধর্মীয় ক্যারেক্টার চেঞ্জ করার চেষ্টাই করেনি। মুঘলরা করেনি, তারা তুর্কিরা করেনি, মানে কেউই করেনি। কিন্তু বিজেপি এত বছরে ভারতবর্ষের কোনোদিন এই স্লোগান শোনা যায়নি যে হিন্দু খতরে মে হ্যায়। কিন্তু বিজেপি 15% মুসলিমের জুজু দেখিয়ে 85% মানুষকে 4 অক্ষরের বোকা, মানে বোকা মানে ওই 4 অক্ষরের বোকা, বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি, সেটা বানিয়ে রেখে দিয়েছে। একদম পাতি মুরগি বানিয়ে তাদের ভোট করাচ্ছে। আরে আর যাই হোক, বিজেপি একটু ক্ষতি করছে তো কি হয়েছে, হিন্দুদের পার্টি তো। কবে হুঁশ ফিরবে আপনাদের? দরজায় কড়া নাড়ছে। আমি আপনাদের খালি আজকে বললাম দিলীপ কুমার দাস, সে আজকে আত্মহত্যা করেছে এনআরসি আতঙ্কে। কারণ তার বাবা মা তারা যখন ছোট ছিল তাদেরকে নিয়ে কলকাতায় এসেছিল বাংলাদেশ থেকে 1972 সালে। এটা একটা ব্যাপার। এবারে আরেকটা জিনিস আপনাদের দেখাই। আরেকটা জিনিস হচ্ছে, গত বছর 2024 ইলেকশনের আগে যখন এই জুজু দেখানো হচ্ছিল, সেই সময় আরেকজন আত্মহত্যা করেছিল কলকাতায়। তার নামটা কি ছিল? দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস সেনগুপ্ত, যার বাড়ি থেকে আমি ভিডিও করেছিলাম, আপনাদের মনে আছে, গত বছর। তার যখন বডি নিয়ে যাওয়া হচ্ছিল, কাতারে কাতারে এলাকার মানুষ তারা গেছিলেন সেখানে শ্রদ্ধা জানাতে। সেও তখন এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছিলেন। আবার এবার দিলীপ সাহা। দরজায় কড়া নাড়ছে বন্ধু, আর সময় নেই। দিল্লির পুলিশ অর্থাৎ দিল্লি সরকার অর্থাৎ বিজেপি সরকার, যে কেন্দ্র সরকার দিল্লিকে চালায়, তারা নোটিশ জারি করেছে ভারতে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেই তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া, তাদের কাস্টাডিতে নেওয়া, ডিটেন করা এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো বা বাংলাদেশে পাঠানোর একটা নোটিশ জারি করে দিয়েছে। কি বলবেন? বিজেপির মন্ত্রীরা সরাসরি মঞ্চ থেকে হুঙ্কার ছাড়ছেন। আপনাদের যখন মনে আছে 2019-এর যখন ওই এনআরসি নিয়ে খুব আন্দোলন হয় 19-20-তে, সেই সময় এই অমিত শাহ বলেছিল যে বাঙালি হচ্ছে সব ওই কি ঘুষপেটিয়া, উইপোকা, এরকম সব শব্দ ব্যবহার করেছিল। এবং এরা একটা কথা বারবার মানুষকে কনফিউজ করা, হিন্দুদের কনফিউজ করার জন্য বলে,
অ্যাকচুয়ালি হিন্দু যারা এসছে, অমুসলিম যারা এসছে, হিন্দুরা এসছে, হিন্দু অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী নয়। মানে কোন আইনে লেখা আছে এটা? কোথায় লেখা আছে? যদি হিন্দু অনুপ্রবেশকারী নাই হবে তাহলে কেন হিন্দুদের উপর অত্যাচার হলো? কেন আসামে 14 লক্ষ 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু বাঙালিকে বিদেশি ঘোষণা করা হলো? কেন তাদের এনআরসি থেকে নাম কাটা গেল? কেন তাদের ভোটার কার্ড থেকে নাম কাটা গেল? কেন তাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হলো? তোমরা তো বলছো হিন্দু মানে শরণার্থী। আসামের হিন্দুদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা কিছু করেনি, কিন্তু পশ্চিমবাংলায় গান্ডগুলো এসে বিজেপি এসে এখানে বলছে তোমাদের নাগরিকত্ব দেবো। আর এখানকার বোকাচোদা, মানে সরি 4 অক্ষরের বোকা, উদ্গান্ডু, মূর্খ, মতুয়া উদ্বাস্তুরা দুহাত তুলে ধেই ধেই করে হরিবল হরিবল করে নাচতে শুরু করে দিল। আমি তো সত্যি বলতে এই নিয়ে ভিডিও করতে আমার এখন ঘৃণা ধরে গেছে, কারণ এরা দালালি করার জন্য, এরা গোলামি করার জন্য জন্মেছে। এই মতুয়া, উদ্বাস্তু, নমশূদ্র, এরা গোলামি করার জন্য জন্মেছে। সত্যি বলছি, এরা গোলামি করার জন্য জন্মেছে। নাহলে এটুকু কমন সেন্স নেই যে আমার পাশের রাজ্য আসামে 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নিল যে বিজেপি, সেই বিজেপি পশ্চিমবাংলা মতুয়া উদ্বাস্তুর বলতে নাগরিকত্ব দেবো? এটা সামান্য কমন সেন্স নেই রে ভাই। ওখানে ওদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে, ওদের নাগরিকত্ব আগে দরকার, ওদের যেটুকু অধিকার ছিল সেটা ফিরিয়ে দাও। তার ব্যবস্থা বিজেপি করলো না, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, ওরা সুপ্রিম কোর্টের দোহাই দেয়, সুপ্রিম কোর্টের নির্দেশে করা হয়েছে। তাহলে কোনো সরকার কি কোনো কোর্টের নির্দেশ ছাড়া বা আইন ছাড়া কোনো কিছু কাজ করে? আর এখানকার বোকা, 4 অক্ষরের বোকাগুলো ধেই ধেই করে নাচতে শুরু করেছে। আরে ওটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার রে ভাই। মানে সুপ্রিম কোর্টের অর্ডার বের করেছো তুমি, তার বিরুদ্ধে তুমি কেন অ্যাপিল করোনি? সুপ্রিম এতগুলো হিন্দু, 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দুর নাম বাদ যাচ্ছে, তুমি কেন, তুমি এত হিন্দু দরদি দল, তুমি কেন সুপ্রিম কোর্টে পাল্টা পিটিশন করো না? হিন্দুরা শরণার্থী 19-এর আইন অনুযায়ী, ফলে আমরা এই হিন্দুদের নাম কাটতে দেব না, আমরা এই এনআরসি মানছি না। কোথাও দেখেছেন এনআরসির বিরুদ্ধে বিজেপিকে মিছিল করতে? কোথাও দেখেননি। মানে এটা কমন সেন্স। একটা সামান্য সুস্থ মানুষ সে চিন্তা করতে পারছে বিজেপি কি হারে মানুষকে ধ্বংস করছে, কি হারে দৃষ্টি ঘোরানোর জন্য হিন্দু মুসলিম করে নিজেদের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে, কিন্তু বাছলা বাসটা দিচ্ছে ধর্ম ছাড়া। এখন তো পুরো ভাষাগত ভাবে আছলা বাস দিয়ে যাচ্ছে। তারপরেও বাঙালির হুঁশ ফিরছে না। দিব্যি জোর গলায় মিডিয়ার সামনে রাস্তাঘাটে বিজেপি নেতারা, আরে বেরোচ্ছে কোন সাহসে তারা? রাস্তাঘাটে বিজেপি নেতাদের দেখলে কেন বাটাম নিয়ে তেড়ে যাচ্ছেন না? কারণ ওই লোকটা আগামী দিনে আপনাকে বিদেশি ঘোষণা করে আপনার বাড়িঘর দখল করে নেবে, আপনাকে বাংলাদেশের লাথি মেরে বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এখনো বাটাম হাতে তুলে নিচ্ছেন না কেন? আপনার কি 14 পুরুষ দাসখত লিখে দিয়েছে বিজেপিকে? যে দলটার জন্ম আরএসএস এর থেকে, যে আরএসএস ব্রিটিশদের দালালি করত, বিপ্লবীদের ধরিয়ে দিত, নেতাজিকে পর্যন্ত মারার জন্য মায়ানমার পর্যন্ত পৌঁছে গেছিল, সেই দলে দালালি করছেন, আবার হিন্দু 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 করে যাচ্ছেন। আমি জানি না মানে বাঙালির মেরুদণ্ড এতটা ভঙ্গুর হয়ে গেল কি করে আমি জানি না। আমার তো লজ্জা লাগে যে আমি বাঙালি হিসেবে নিজেকে গর্ব করি, আর আমার এই চুতিয়া বাঙালিদের একটা বিশাল অংশ চুতিয়াগিরি করছে বিজেপির হয়ে। লজ্জা লাগে, সিরিয়াস। এখনো কেন বাটাম তুলে নিচ্ছে না হাতে? নেতাজি সুভাষচন্দ্র বসু থাকলে, ক্ষুদিরাম থাকলে এই বাঙালিকে থুতুত সেটা তো, যে এদের জন্য আমরা প্রাণ দিলাম। ছি।